হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে আমরা সুন্দর করে একটা আমাদের জন্য ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করতে পারি ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে একদম ফ্রিতে। সো লেটস বিগিন। তো প্রথমে আমাদের কি করতে হবে, গুগলে চলে যেতে হবে এবং গুগলে চলে যাওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে canva.com। তো canva.com এ চলে আসার পরে এখান থেকে আমরা ঠিক দুইভাবে এখান থেকে পোস্ট ডিজাইনগুলো করতে পারি। এবং সেটা কিভাবে, সেটা হচ্ছে প্রথমত আমরা যদি এখানে সার্চ করি ফেসবুক পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন এখানে লিখে সার্চ করলেও আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো পেয়ে যাব। ফেসবুকের পোস্টের জন্য যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং কি এছাড়াও আমরা যদি এটা একটু কেটে দিই তাহলে আমরা আবার হোম পেজে চলে আসলাম। সেকেন্ড যে মেথডটা সেটা হচ্ছে কি আমরা এখান থেকে কাস্টম একটা সাইজ নিয়েও কিন্তু ফেসবুকের জন্য পোস্টে ডিজাইন করতে পারি। সো এখান থেকে করার জন্য আমরা কি করব, ফেসবুকের জন্য আমরা পোস্ট ডিজাইন করব 1000x1000, এখানে আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে কি করব, আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের জন্য একটা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট এখানে রেডি হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে কি করব, এখান থেকে সার্চ যে টেমপ্লেট এইখানে চলে আসব। এইখানে চলে এসে আমরা কি করব, এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব। সার্চ করার পরে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো ডিজিটাল মার্কেটিং এর যে পোস্টে যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। এখন আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা পোস্ট আমরা এখান থেকে টেমপ্লেটটা নিব ডিজাইন করার জন্য। এখান থেকে আমাদের মনের মতো যে কোনো একটা পোস্ট কিন্তু এখান থেকে আমরা কিন্তু নিতে পারি। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা পোস্ট আমরা নিয়ে কাজগুলো করব। তাহলে এখান থেকে একটা পোস্ট আমি সিলেক্ট করতেছি এবং আপনাদের যেটা পছন্দ হবে সেটা নিয়েও কিন্তু আপনারা এখানে কাজ করতে পারেন। আচ্ছা, এটা আমি নিচ্ছি, এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এটা নেওয়ার পরে এখানে আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এখানে কিছু কাস্টমাইজেশন করতে হবে। সো এখানে আমরা কি ধরনের পোস্টের ডিজাইন করব সেই রিলেটেড আমাদের লেখাগুলো লিখতে হবে। আমি যেহেতু চাচ্ছি যে এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট আমি ডিজাইন করব, সো এইটা আমি কি করব, তাহলে এটা একটু আমার ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে আমি এখানে পোস্টের ডিজাইনগুলো করব। ওকে, তাহলে সেটা করার জন্য আমি কি করব, ফার্স্ট অফ অল এগুলো যেহেতু আমাদের প্রয়োজনীয় এগুলো আমি কি করব, কেটে দেব। এবং এখান থেকে যদি আমাদের কোনো লোগো থাকে তাহলে আমরা সেই লোগোটি এখান থেকে আপলোড করে দিতে পারি। এখান থেকে আমাদের যদি কোনো লোগো থাকে এখানে আমরা সেই লোগোটি এখানে অ্যাড করে দিব। ওকে, ধরে নিলাম এটি হচ্ছে কি আমার একটা লোগো। আচ্ছা, এটা আমরা আবার একটু কন্ট্রোল সেট দেই। দেওয়ার পরে এখানে আগে সুন্দর করে এটি বসিয়ে নিব, তারপর আমরা ছোট করে নিব একটু, যেন খুব সহজে এটাকে ধরতে পারি। ওকে, এটা সুন্দর করে এখানে আমরা একটু বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে কি আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আমরা একটু পোস্ট ডিজাইন করবো এই জন্য এটা ডিজিটাল মার্কেটিং থাকবে। এবং এখানে জাস্ট আমি যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো এখানে আমি পোস্টের জন্য ডিজাইন করতে চাচ্ছি, এই জন্য আমি এজেন্সিটা কেটে এখানে আমার সার্ভিসটা লিখে দিব, সার্ভিসেস ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এখানে এটা আমি লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখন আমাকে যে আমাদের সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো এখানে আমরা লিখে দিব, অথবা এখান থেকে আমরা যে নিচে এগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা কেটে দিতে পারি বা এখানেও আমরা বসিয়ে দিতে পারি। তো এখানে আমরা কি করব, একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমরা আমাদের যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো এখানে অ্যাড করে দিব। তার আগে আমি এটা একটু উপরে উঠিয়ে দেই, সামান্য একটু উপরে উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আওয়ার সার্ভিসেস, এখানে হচ্ছে আমাদের কি কি সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি সেটা আমরা দিয়ে দেব। ওকে, সেটা দিয়ে দেওয়ার জন্য আমরা কি করব, এটা একটু সরিয়ে নিব এখান থেকে এবং এটাও একটু সরিয়ে নিয়ে এটা একটু গ্রুপ করে নিলাম। এটা আমি চাচ্ছি এইখানে দেব বা আমরা এটা পরে এডিট করব। ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে যে আমাদের সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো এখান থেকে আমরা অ্যাড করে নেব। সো প্রথমে হচ্ছে কি আমার যে সার্ভিসটা সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস, এগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। এগুলো হচ্ছে কি আমাদের একটু নিচে বা এগুলো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমি সবগুলো বসিয়ে দিব। আমার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা কি করব, এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দিতে চাচ্ছি ফেসবুক পোস্টিং, এটা আমি অ্যাড করে দিলাম।
তারপরে আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আমি অ্যাড করে দিলাম। এটা আমি একটু অ্যালাইনমেন্ট এটি ঠিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমি এখান থেকে দিয়ে দিব। তারপরে আমি এখান থেকে অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম মার্কেটিং, এই সার্ভিসটাও আমি অ্যাড করে দিলাম। তো তারপরে হচ্ছে কি আমি তারপরে অ্যাড করে দিতে চাচ্ছি এখানে টুইটার মার্কেটিং, অর্থাৎ আমার যে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো আছে সেগুলো আমি এখান থেকে সুন্দর করে সবগুলো অ্যাড করে দিব। তারপর হচ্ছে দিলাম ইমেইল মার্কেটিং। ওকে, এখানে আমার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমি এখান থেকে সুন্দর করে এখান থেকে অ্যাড করে নিব। তো এগুলো আমি একটু অ্যাড করে নিচ্ছি। তারপর হচ্ছে কি এসইওটা আমি বসিয়ে দিলাম। তো দেওয়ার পর হয়ে গেছে আমার যে ওকে, এখান থেকে আমার যে সার্ভিসগুলো আছে সেগুলো আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে কোনো হচ্ছে এখন আমাদেরকে একটু সুন্দর করতে হবে। সুন্দর করার জন্য আমরা কি করব, তো এখান থেকে আমরা কিন্তু এই যে এখানে যে বুলেট পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি, বা এখান থেকে না চাইলে আমরা যখন এই বুলেট পয়েন্টে ক্লিক করব এগুলো কিন্তু উঠে যাবে। তো এখান থেকে যদি আমাদের মনের মতো করে বুলেট পয়েন্টগুলো ইউজ করতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টস থেকে এখানে আমি লিখব বুলেট পয়েন্ট, এইটা আমরা লিখে সার্চ করব। করার পরে আমরা কি করব, এখান থেকে যে বুলেটগুলো চলে আসবে এখান থেকে আমরা গ্রাফিকের যে অংশ আছে এইখানে সিওলে ক্লিক করে দেব। সিওল থেকে এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো বুলেট আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ধরে নিলাম আমি এই বুলেটটি ইউজ করব, তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই কিন্তু এটি ইনসার্ট হয়ে যাবে। এটা একটু কেটে দেই। কেটে দেওয়ার পর এটা হচ্ছে কি আমি এখানে সুন্দর করে এটা আমি একটু বসিয়ে দেব, এবং এইখানে যে স্পেসটা আছে এই স্পেসটা আমাকে একটু বাড়াইতে হবে। এটি বাড়ানোর জন্য আমরা কি করব, স্পেসিং এ ক্লিক করব। করার পর এখানে হচ্ছে কি লাইন স্পেসিং, এটা আমরা একটু বাড়িয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা আমাদের যে বুলেট পয়েন্টটি আছে সেটা এখানে ইনসার্ট করে দিব। এটি ইনসার্ট করার জন্য আমরা এখান থেকে এটি একটু ছোট করে দিলাম। ছোট করে এখান থেকে একদম সুন্দর করে এটি আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে এইভাবে আমরা ধরে ধরে সবগুলাই আমরা এখান থেকে সুন্দর করে বসিয়ে দিলাম। তো সবগুলাই আমরা এক একটা করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের কিন্তু মোটামুটি আমাদের কন্টেন্টের এগুলো যেগুলো আমাদের সার্ভিসগুলো রয়েছে এগুলো কিন্তু লেখা শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, আবার একটু চেক করতে হবে, এবং এখানে কি করতে হবে, একটা নাম্বার আমাকে দিতে হবে। এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে যেখানে আমাদের সাথে তারা যোগাযোগ করবে। আচ্ছা, এই নাম্বারটা আমরা কি করব, এখানে একটু বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা একটু প্রথমে এটাকে একটু আনগ্রুপ করে নেই। আনগ্রুপ করে দেওয়ার পরে এটা দেখি কোথায় বসালে ভালো হয় সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। ওকে, এটা আমি আবার একটু গ্রুপ করে নিলাম। এখান থেকে আমি কি করলাম, লার্ন মোর এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমি কল বাটন এবং এখান থেকে যে নাম্বারটা আছে আমার নাম্বারটা হচ্ছে কি এখানে আমি এক সাইডে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমাকে নাম্বারটা একটু চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমি আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনাদের নাম বা নাম্বার এখানে বসিয়ে দেবেন। এদের জন্য যদি কোনো শপ থাকে, অনলাইন শপ, সেখানে কিন্তু এগুলো ডিজাইন করার সময় আপনাদের অনলাইন শপের নাম এবং ঠিকানাগুলোকে অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দিবেন। ওকে, এই ছিল আমাদের পোস্ট ডিজাইন। এখন আমাদের কি করতে হবে, একটা পিকচার দিতে হবে। সো আমরা সুন্দর করে আমাদের যে পিকচারটা আছে সেই পিকচারগুলো আমরা এখানে ইনসার্ট করে দিব। একটা পিকচার আমাদের এখান থেকে ইনসার্ট করতে হবে। সো এখান থেকে আমরা কি করব, আপলোডে ক্লিক করলাম। করার পর এখানে যাদের পিকচার ইনসার্ট করা প্রয়োজন তারা আপলোড ফাইলে ক্লিক করার মাধ্যমে আমাদের কম্পিউটারের যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপলোড করে এখানে ইনসার্ট করতে পারেন। সো এখান থেকে দেখি আমার কিন্তু ইনসার্ট করা আছে। আমি চাচ্ছি এই ইমেজটা বসানোর জন্য আমি এটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই কিন্তু এটা আমার সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটি আমি রাখলাম। তো রাখার পরে এখন দেখি আমার ডিজাইনটা কেমন হয়েছে। তো এই ডিজাইনটা এখন আমরা কি করব, আর একটু কাস্টমাইজেশন করব। তো আমি চাচ্ছি এগুলোকে একটু গ্রুপ করে দেওয়ার জন্য, গ্রুপ করে দিলে আমার মেবি ভালো হবে। সেটি গ্রুপ করে দিলাম যেন এদিক সেদিক না যেতে পারে। তারপর হচ্ছে এইটা আমরা একটু উপরে উঠিয়ে দেব, কারণ উপরে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। এটি উপরে ওঠানোর পরে আমরা এখান থেকে কি করব, আমার যে ডিজাইন
বা আমার যে সার্ভিসগুলো আছে এগুলো একটু আমি উপরের দিকে উঠিয়ে দেব যেন দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। ওকে, এখান থেকে একটু করার পর আমরা এখানে কি করতে পারি, এটাকে সৌন্দর্য করার জন্য এখান থেকে আমরা সার্ভিস এটা রয়েছে এখানে একটা লাইন ব্যবহার করতে পারি। সো আমরা লাইন ব্যবহার করার জন্য আমরা কি করব, এলিমেন্টে ক্লিক করব, এলিমেন্ট থেকে এখানে আমরা লিখব লাইন। তো লাইন লিখলেই আমাদের সামনে অসংখ্য এখানে লাইন শো করবে। তো এখানে লাইনে ক্লিক করে দিলাম। তো লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেটা লাইন প্রয়োজন আমরা কিন্তু ঠিক সেটাই নিতে পারি। সো আমি চাচ্ছি এটা নিব, তাহলে এটা ক্লিক করলাম। তো এখানে চলে আসলো এবং এখান থেকে আমরা কি করব, সিও এ ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের পছন্দের মতো একটা লাইন নিতে পারি। সো আমি চাচ্ছি এই লাইনটা নিব, তাহলে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কি করব, সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর আমি চাচ্ছি এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো কালারটা চেঞ্জ করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু ডিজাইনটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে। ওকে, তাহলে আমি এটা আরেকটু প্লেসমেন্ট করে দিই, এটা হচ্ছে মাঝখানে করে দিব। মাঝখানে করে দিলে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু একদম পারফেক্ট একটা ডিজাইন হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এটাকে আমরা একটা রিনেম করে দিব ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আমরা একটু রিনেম করে দিব এখানে ক্লিক করে সার্ভিসেস। এবং এখান থেকে আমরা কি করব, আমার ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখান থেকে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড থেকে আমরা পিএনজি ডাউনলোড করতে পারি অথবা জেপিজি ডাউনলোড করতে পারি এবং রেজুলেশনটা অনেকটাই 100 করে দেব। তারপর হচ্ছে কি আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আমরা একটু যদি ভিউ করে দেখি, এখানে ক্লিক করলাম, দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে দিয়ে। তো আমরা কিন্তু খুব সহজে কিন্তু ক্যানভা ব্যবহার করে কিন্তু আমাদের ফেসবুকের জন্য বা আমাদের যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করতে পারি। সো থ্যাংক ইউ সবাইকে।